قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। একটু সবাই বলেন কার কথা? মেহেরবানি করে কয়েল থাকলে নিভাই দিতে হবে। কয়েল তো নিচে আছে, মানে কয়েল থাকলে একটু নিভাই দিতে হবে। কয়েল থাকলে আমার কথা বলতে খুবই কষ্ট হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে। নিচে আরো থাকতে পারে, একটু নিচে মেহেরবানি করে কয়েল আছে কিনা এটা আমরা একটু দেখি, কষ্ট করে। কয়েল থাকলে আমার গা ঘেমে যায়, প্রচন্ড দম বন্ধ হয়ে আসে, একেবারে কথা বলতে পারি না। কয়েল আছে নাকি? ও কয়েল তো প্রত্যেক জনে জনে দেওয়া। হাই রে, ও সবগুলো বন্ধ? মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে। একটু মেহরবানি করে বাবার আজকে একটু মশাই খাইলে খাক। আমি এই জন্য এখানে এসে বসার পরে আমার দম বন্ধ বন্ধ লাগতেছে। কয়েলটা থাকলে আমার কথা বলতে খুবই কষ্ট হয়ে যায়, তখন কথা বলতে পারি না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। সূরা জুমআ ৮ নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। 3টা বিষয় বললাম, বলেন সূরাটার নাম কি? আজকে আপনারা নামাজ পড়ছেন কিসের? এই জুমআর নামাজের উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন, সূরা জুমআ। কোন কি? আমি কইছি জুমআ, আপনারা কইছেন জুম্মা। তাহলে কোন সূরাটার নাম কি? সবাই কোন কি নাম? জুমআ। কোন কি নাম? জুম্মা না, জুমআ। হুজুর করে যে আপনারা এত কিছু কোন, একটা শব্দ নিয়ে চিন্তা করে দেখেন। আপনারা কোন জুম্মা হবে জুমআ, কোন কি? আচ্ছা দেখি মাদ্রাসা যারা ছোট ছোট বাচ্চারা আছে, তোমরা একটু আওয়াজ করে জোরে বললে সুন্দর হয়ে যাবে। বলেন তো কি নাম? কোন? জুমআ। জুমআ। মাশাআল্লাহ, হুজুর যেটা বলছে পিছনে এটাও সহি। জুমআ অথবা জুমআ, কিন্তু জুম্মা এটা ভুল। তাহলে কোন সূরাটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর আয়াতে বলেন, হে নবী আপনি বলে দেন মউত তোমাদেরকে পাকড়াও করবে, যেথায় তোমরা থাকবে মৃত্যু ঠিকই তোমাদেরকে পাকড়াও করে নিবে।
মালিকের সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যেই কাজগুলা দুনিয়ায় করেছিলেন গোপনে গোপনে, যার সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে, তিনি কে? সহিহ বুখারীর বর্ণনা আসছে, আল্লাহ যাকে বলবেন পর জবাব দে, মান্নু কিসা হালাক, তার ধ্বংস হওয়া ছাড়া উপায় থাকবে না, জবাব দেওয়া লাগবে। যাকে আল্লাহ বলবেন জবাব দে, পর এক কদম জবাব দিয়ে যেতে পারবেন না, আল্লাহর সামনে সেদিন জবাব দেওয়া লাগবে। মিলউল আরদি যাহাবাও ওয়ালা ইফতাদা বিহি, সারা জমিন পরিমাণ, পুরা দুনিয়া জোড়া, পুরা পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি সেদিন মালিকের সামনে দিয়ে দেন, এক মুহূর্তের হিসাব থেকে যিনি রেহাই দিবেন না, তিনি কে? যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে, মানুষ 9টা আফসোস করবে। জোরে বলেন কয়টা? সবাই মনে হয় বলে নাই। সবাই বলেন তো কয়টা? 9টা আফসোস আজকে আপনাদেরকে শোনাবো। দুনিয়ার জীবনে যদি আফসোস গুলা করতেন তাহলে কাজে লাগতো। 1 নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম। জমিনের মুখে যেই মাটির উপরে অহংকার করেন, আফসোস করবে যদি মাটি হয়ে যেতাম, আজ আমি মিশে যেতাম, মাটি হয়ে গেলে বেঁচে যেতাম। চলার পথে চিন্তা করবে, এই মাটির উপরে কত দম্ভ বনে অহংকার করে চলে, অহংকার করে যারা চলবেন, মাটি ডান দিক থেকে চাপ দিবে, হাড় গোড় গুলা গুড়া হয়ে বাম দিকে চলে আসবে। বাম দিক থেকে একটা চাপ মারবে, ডান দিকে হাড় গোড় ভেঙে চলে আসবে। নবীজি বলেন, কবরের ভিতরের দৃশ্য একদিন যদি তোমারে দেখানো যেত, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব ভুলে যেতে, সব আমরা ভুলে যেতাম। খাওয়া দাওয়া, রান্না বাড়া, সংসার জীবন সব ভুলে যেতেন। এজন্য কবরের আযাবকে যিনি দৃষ্টিগোচর করে রেখেছেন, তিনি কে? বলেন, কবরের ভিতরে আফসোস হবে কয়টা? সবাই কয়টা? 1 নাম্বার আফসোসটার নাম কি? যদি মাটি হয়ে যেতে পারতাম, এটা 1 নাম্বার আফসোস। এরপরে 2 নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস যদি কিছু রেখে আসতে পারতাম। যারা দুনিয়া থেকে চলে যাবে আফসোস করবে যদি ভালো সন্তান রেখে যেতে পারতাম। এমন সন্তান রেখে গেলে সারা জীবন নিজে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করলেন, ছেলে কোনোদিন পশ্চিম দিকটা ভালো করে চিনে না, তাওহীদের কোনো জ্ঞান ছেলের ভিতরে নাই। যেই ছেলে মা বাবার হক জানে না, অনেক পড়াশোনা করাইলেন,
জীবনের কোন অর্জন আপনার কাজে লাগে নাই, ছেলে তখন কাজে লাগবে। ছেলে যদি হেদায়েতের উপরে চলে সম্পদ কাজে লাগবে। সম্পদ যদি হেদায়েতের সহিত লাভ করেন, এই সম্পদ গুলাকে যিনি নাজাতের ওসিলা বানায় দিবেন তিনি কে? এই যে দেখেন, এই স্কুলের জায়গাটা যিনি দিয়েছেন আমাদের এখানকার মসজিদের ইমাম সাহেবের আব্বা, ওনাদের পারিবারিক ভাবে এই সম্পদটা দেওয়া হয়েছে। ছেলেদের মধ্যে একজন তিনি খিদমত করতেছেন, এই যে মা বাপের জন্য দোয়া করতেছেন। ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান দোয়া করলে কাজে লাগবে। ইলমুন ইউনতাফাউ বিহি, ভালো জ্ঞান রেখে গেলে কাজে লাগবে। সাদাকাতুন জারিয়া, ভালো ভালো কর্ম রেখে গেলে কবরের ভিতরে যিনি সওয়াব পাঠায় দিবেন